প্রায় প্রতিটি মানুষ কোনো না কোনো কারণে মানসিক অস্থিরতায় ভোগেন, টেনশান আসে, অনেকের বুক ধড়ফড় করে বা একটা অস্থিরতা কাজ করে। এই সমস্ত সিচুয়েশান আপনার হয়তো অস্থিরতা লাগছে বা অসুস্থ হয়ে যাচ্ছেন আপনি, একটা অস্বস্তি বোধ হচ্ছে। এই সমস্ত সিচুয়েশানে আপনি মনে রাখবেন, একবারে ইম্পর্টেন্ট, আপনি যেখানে যে পরিস্থিতিতে এরকম হবে দেখবেন সেটা অন্তত ঘরের জানালা দরজা খোলা আছে কিনা। সেই জায়গায় আপনি বুক ভরে আপনি শ্বাস নিয়ে নেবেন। সেটা হতে পারে ভাবে দিয়ে মুখ দিয়ে ছাড়বেন, 5 থেকে 10 বার করবেন, বা হতে পারে এই যে 5 থেকে 10 বার করবেন মিনিমাম। আপনি দেখবেন আপনার যে অস্থিরতা সে জায়গাগুলো কমে যাবে। এটা কমে কেন? এর কারণ কি? আসলে আপনি এই ধরনের যখন অস্থির হয়ে পড়েন, আসলে আপনার ভিতরের নার্ভগুলো, এই যে আমাদের শরীরে তো লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ রয়েছে, সেই নার্ভগুলো যখন একেবারে অস্থির হয়ে ওঠে, আপনার ভিতরে অস্থিরতা কাজ করে। কিন্তু আমাদের এমন একটা নার্ভ আছে যে নার্ভটি, এই যে নার্ভগুলো একবার খুব অস্থির হয়ে ওঠে, বুক ধড়ফড় করতে শুরু করে, নার্ভগুলো যখন একবারে আপনাকে অস্থির করে তোলে, সেই সময় যে কাজটি করলে আপনার এই জায়গাগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমাদের এই নার্ভগুলোকে, এই যেগুলো অস্থির হয়ে উঠছে, চঞ্চল হয়ে উঠছে, আমাদের মন, শরীর, যে নার্ভগুলো এগুলো করে, তাদের সবার কন্ট্রোল আছে একটি নার্ভের উপর। একটি নার্ভ এগুলোকে কন্ট্রোল করে, আর সেই নার্ভটিকে আপনি শান্ত করলেই বাকি নার্ভগুলো কিন্তু শান্ত হয়ে যাবে। এখন সেই যে নার্ভটি, যারা এই লক্ষ লক্ষ নার্ভকে কন্ট্রোল করে, এই যারা আপনার মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে, যারা আপনাকে ভয় ভয় ভাব লাগছে, বুক ধড়ফড় করছে, আপনার ভালো লাগছে না, অস্থিরতা, এই নার্ভগুলো, যে নার্ভগুলো এটা করে, তাদেরকে কন্ট্রোল করে একটি নার্ভ। আর সেই একটি নার্ভকে কন্ট্রোল করতে পারবেন আপনি কিভাবে? সেই নার্ভটিকে যেখানে যেভাবে সেট আপ করা হয়েছে প্রকৃতির নিয়মে, ঈশ্বর আল্লাহ করে দিয়েছেন যে আপনার এই যে শ্বাস প্রশ্বাস, তার সঙ্গে কিন্তু সেই নার্ভটি কানেক্টেড। অর্থাৎ আপনি যদি এইভাবে 10 বার যদি আপনি বুক ভরে একবার দম নিয়ে নেন আর 10 বার আস্তে আস্তে ছাড়ুন, বা দেখবেন আপনার সেই যে মূল যে নার্ভটি, এই যে নার্ভগুলো অস্থির হয়ে পড়ে আপনার যখন বুক ধড়ফড় করতে শুরু করে, ভয় ভয় ভাব লাগে, ওই নার্ভগুলোকে এই যে মূল যে নার্ভটি যে কন্ট্রোল করে, সেই মূল নার্ভটি শান্ত হয়ে যাবে এর ফলে। অর্থাৎ এটা কিন্তু সবার জন্য প্রয়োজন, প্রত্যেকটি মানুষের জন্য। এমনকি আপনার কোনো সমস্যা না হলেও দিনে অন্তত 5 থেকে 10 মিনিট এই যে এক নাক দিয়ে টেনে আর এক নাক দিয়ে ছাড়া, বা মুখ দিয়ে টেনে, মানে নাক দিয়ে টেনে মুখ দিয়ে ছাড়া, এই যে ব্রিথিং এক্সারসাইজটি করবেন, তাহলে কী হবে? আপনার মধ্যে তেমন মানসিক অস্থিরতা আসবে না, আর আসলেও সেটা কিন্তু স্থায়ী হবে না। আপনার কনফিডেন্ট গ্রো হবে, আপনি যে কোনো কাজে মনোযোগ দিতে পারবেন, আপনার ঘুম ভালো হবে, আপনার শরীরের পক্ষে কিন্তু বিশাল উপকার দেবে। মানে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে ওষুধ খেয়েও কিন্তু এত উপকার পাবেন না। মিলিয়ে দেখবেন, এগুলো খুব উপকার পাবেন।